আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান কর্মসূচি শেষে শুরু হয়েছে বড় জমায়েত। সরকারের সিদ্ধান্ত জানার আগ পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও এবি পার্টির নেতাকর্মীরাও যোগ দিয়েছেন। মিরাজ হোসেন গাজীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ কর্মসূচি। বড় জমায়েতে অংশ নিতে সব শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতারা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগানে তাদের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। রাজপথ থেকেই দাবিটির সমাধান চান তারা। বাংলার মাটিতে ওই মুজিববাদ আর শেখ হাসিনার রাজনীতি করতে দেবে না পর্যন্ত আমি আমার দল আপনাদের সাথে অবস্থান নিচ্ছি। কোন দলীয় ক্রেডিট চাই না। আবার ওই ঐক্য হবে, ছাত্র জনতার ঐক্য হবে। এই সুশীল কথা দিয়া আমাদেরকে প্রতিরোধ করা যাবে না। শেখ হাসিনা সরকারের পতনের 9 মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পেছনে সরকারের দুর্বলতাকে দায়ী করেন তারা। আওয়ামী লীগের এখন পর্যন্ত বিচার হয় নাই, আর আমরা এখন পর্যন্ত ব্যথা বুকে নিয়ে এখন পর্যন্ত আছি। পাউছিরা হাঁটাচলা করতে পারি না, সুস্থ জীবনটা অসুস্থ যারা করে দিল তাদের এখন পর্যন্ত বিচার কেন হলো না? তার জন্য আজকে আমাদের আন্দোলনে আসা। এই 9 মাসে করে না, এই আওয়ামী লীগের দোসর এই উপদেষ্টাদের মধ্যে লুকিয়ে আছে। বিপ্লবীদেরকে ধারণ করে না সরকার, এই জন্যই সরকারের এই দুর্বলতার কারণে সরকার ডিসিশন নিতে পারতেছে না। এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সঙ্গে যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 1:45টার দিকে কর্মসূচিতে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত জানার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম। এবং আমরা বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা এই মাঠ ছাড়বো না। এই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা সরকারের ভিতরে সরকারের বাইরে সবসময় সেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। এই গণহত্যাকারী আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী, ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী হিসেবে ঘোষণা না করছেন এবং নিষিদ্ধ না করছেন ততক্ষণ পর্যন্ত এখানে কেউ এখান থেকে উঠবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মসূচিতে যোগ দেন জামায়াতে ইসলাম, ছাত্র শিবির সহ আরো কয়েকটি সংগঠন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।